বাংলাদেশে দীর্ঘদিন ফ্যাসিবাদী কায়েমের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারে নাই, মানুষের অধিকার হরণ ছিল। ইভেন আমরা যখন ইফতার মাহফিল করতাম বিগত দিনে, ইফতার মাহফিলেও আমাদের কোনো স্বাধীনতা ছিল না। আনন্দ লাগতেছে, আজ 17 বছর পর আজকে খোলা মাঠে খোলা ময়দানে আমরা ইফতার করতেছি। ইফতার করতে হলেও আমাদেরকে অনেক চিন্তা করতে হতো, পুলিশ আসছে কি না আসছে। সকল ভেদাভেদ বলে আগামী দিনে আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুত থাকেন। এই নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির উদ্যোগে আজকে উসমানীনগর উমরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ইফতার মাহফিলে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছে। আমরা নেতাকর্মীদের কাছ থেকে কিছু অনুভূতি জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে। আমাদের ইফতার মাহফিল আমাদের প্রথম কথা হলো এই ফেস্টিভ হাসিনার গত 17 বছর আমরা কোনোদিন কোনো হাউজে কথা বলতে পারি নাই। আজকে আনন্দ লাগতেছে, আজ 17 বছর পর আজকে খোলা মাঠে খোলা ময়দানে আমরা ইফতার করতেছি। এবং একটি আবদার আমাদের প্রিয় নেতা জননেতা ইলিয়াস আলীকে অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া হোক, এই আশা প্রত্যাশাকে আমার বক্তব্য শেষ করছি। ইফতার মাহফিল তো করা তো খুব দুরূহ বিষয় ছিল যে আমরা ইউনিয়নে এবং উপজেলা করব। আমাদের বাসায় বসেও ঠিক মতো ইফতার করতে পারি নাই। এই যে আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী, পুলিশ দ্বারা আমরা এমন নির্যাতিত হয়েছিলাম যে বাসায় ইফতার করতে হলেও আমাদেরকে অনেক চিন্তা করতে হতো, পুলিশ আসছে কি না আসছে। তাই আমি এই আমাদের উমরপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমাদের ইফতার মাহফিলকে স্বতঃস্ফূর্তভাবে এবং সমর্থন করে এবং ইফতার মাহফিলকে সফল করার লক্ষ্যে আপনারা উপস্থিত হবেন। আমাদের এখন আগামীতে আমরা কিভাবে এগিয়ে যাব, এই আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের নেত্রী তাসরিন লুনা। আর যে কথাটা হারুন ভাই বলেছেন, আমরা ইফতার মাহফিল এর অভিযোগ এতে কিছুক্ষণ আগে আমি বলে গেছি যে আমরা ইফতার মাহফিল করা তো দূরের কথা, বাসায় বসে ইফতার করতে আমাদের ভয় হয়েছিল, দিনে পুলিশ আমাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যায় কিনা। তাই আমাদের প্রজন্মরা আজকে যারা আছে, ওরা এখন সত্যিকার ওরা আনন্দিত যে ওরা খোলা মঞ্চে খোলা আকাশের নিচে আমরা আজকে পার্টির ব্যানারে আমরা ইফতার মাহফিল করতে পারতেছি, আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো করতে পারতেছি। এই হিসাবে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছেন এবং যারা মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পর, প্রায় 16টি বছর পর আমরা মুক্তভাবে একটি ইফতার মাহফিল করতে পারছি। ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘদিন আমরা কোনো অনুষ্ঠান মুক্তভাবে করতে পারি নাই। আজ আমরা মুক্তভাবে এই অনুষ্ঠানটি করতে পারছি, তার জন্য আমি মহান পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। যারা গত জুলাই আগস্টের আন্দোলনে জীবন দিয়ে, রক্ত দিয়ে, পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে মুক্ত করে দিয়েছে, আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রথমেই তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান পাক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ জানাই, যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নসিব করেন। এখানে উপস্থিত অনেকেই আছেন, আপনারা জানেন এই সরকার, বিগত আওয়ামী সরকার এই বাংলাদেশটাকে যেভাবে একটা জাহান্নাম বানিয়েছিল, সেই জাহান্নাম থেকে আজ আমরা মুক্তি পেয়েছি। তার জন্য আবারও মহান পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আর দীর্ঘ কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকু বলবো, আমাদের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা যেন সকল ভেদাভেদ বলে আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুত থাকেন। এই নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান বারবার নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আগামী নির্বাচন
আমরা যা ভাবছি আওয়ামী লীগ মাঠে নেই, সহজ একটি নির্বাচন হবে, কিন্তু এটা কখনো সহজ নির্বাচন হবে না। তার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন, আপনারা মাঠে ঘাটে কাজ করে যাবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। বাংলাদেশে দীর্ঘদিন ফ্যাসিবাদী কায়েমের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারে নাই, মানুষের অধিকার হরণ ছিল। ইভেন আমরা যখন ইফতার মাহফিল করতাম বিগত দিনে, ইফতার মাহফিলেও আমাদের কোনো স্বাধীনতা ছিল না। মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। বন্ধুরা, আমরা অনেক দিন পরে এই ফ্যাসিস্ট সরকারের সময় এই সেন্টারে বা এই জায়গায় আমরা চাইছিলাম অনেক অনুষ্ঠান করার জন্য, কিন্তু আমরা তো এই সময় করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে 17 বছর বাদে এই মাইশা সেন্টারে আমরা আজকে ইফতার মাহফিলের আয়োজন করছি। আমাদেরকে যারা সহযোগিতা করেছে, যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে, 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, থানা যারা আমরা সহযোগিতা করছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ইফতারে শরীক হবেন এবং আমাদের ইফতার মাহফিল সুন্দর ও সার্থকভাবে শেষ হবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।